এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে সূরা মুলকের মধ্যে ফরমাইতরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা বহুত বাবরকত বহুত মুবারক ও জাত যার কুদরতের কবজার মধ্যে সমস্ত দুনিয়ার বাদশাহী। ও জাত বড় বাবরকত বড় মুবারক যার কুদরতের কবজার মধ্যে সমস্ত দুনিয়ার বাদশাহী। হাত শব্দ উল্লেখ করা হয়েছে, হাত শব্দ উল্লেখ করা হয়েছে, আসল তর্জমা হইলে যার আন্ডারে সমস্ত দুনিয়ার বাদশাহী। আর তো একটা শব্দ ব্যবহার করা হয়েছে হাত আর ইয়াদ। এই জায়গার মধ্যে আমরা প্রশ্ন হইব তো আল্লাহর আতটা কী লইব, আল্লাহর আত ইকান কী লইব, কেমন বড় হইব, কেমন সেফট হইব। আর প্রশ্ন নানি জানতাম না আল্লাহর আত কেমন বড় হইব, ও কাজ আল্লাহর আত কেমন বড় হইব। দেখো হাদিসের মধ্যে আইছে আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে তো চিন্তা করতাম, কিন্তু স্রষ্টা সম্পর্কে চিন্তা করা নাই। আল্লাহ সম্পর্কে চিন্তা করতাম না আল্লাহ কী লইব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে যে সৃষ্টি জগৎ বানাইছেন ওটা সম্পর্কে চিন্তা করে করা হইতো। আর হাদিসের মধ্যে আইছে মানুষের প্রশ্ন করব মান খালাকা কাযা, আসমান রে কে বানাইছে, আপনি জবাব দিবা আল্লাহ। আবার প্রশ্নকারীর প্রশ্ন করব মান খালাকা কাযা, জমিন কে বানাইছে, আপনি জবাব দিবা আল্লাহ। আবার প্রশ্ন করব মান খালাকা কাযা, পাহাড় কে বানাইছে, আপনি জবাব দিবা আল্লাহ। আবার প্রশ্নকারীর প্রশ্ন করব মান খালাকা কাযা, গাছ বৃক্ষ তরুলতাকে কে বানাইছে, আপনি জবাব দিবা আল্লাহ। আবার প্রশ্ন করব মান খালাকা কাযা, সমুদ্রকে কে বানাইছে, আপনি জবাব দিবা আল্লাহ। যখন প্রশ্নকারী প্রশ্ন করব মান খালাকাল্লাহ, আল্লাহকে কে বানাইছে, এই সময় কিতা জবাব দিতে হয়, ওখানে জবাব আসেনি। নবীজি ফরমাইতরা ফাইদা বালাগাহু ফালইস্তাইদ বিল্লাহি ওয়ালিয়ানতাহি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা প্রশ্নকারী যখন প্রশ্ন করতে করতে এই প্রশ্ন করা আরম্ভ করব আল্লাহকে কে বানাইছে, এই সময় এই প্রশ্নকারীর কোনো জবাব দিও না, জবাব দিও না, সঙ্গে সঙ্গে হয় নাউযুবিল্লাহ। এই সময় কিতা হইতে নাউযুবিল্লাহ হইতে, আল্লাহর কে বানাইছে কিছু হইতে পারতাম না। বস আল্লাহর গোলাম আমরা তাই না, আমরা মালিক তাই না, আসুন কিলা কিছু হইতে পারতাম না। কিন্তু আমি কথা আসলাম যে আল্লাহর যে হাত যেটা উল্লেখ করা হয়েছে, হাত এখানে কিলো হইব জানি না। একটা উদাহরণ দেখ আল্লাহর হাত কত বড় হইব। আর আমরা চকুর সামনে দেখেন না 7 আসমান আছে, কত আসমান আছে, 7টা আসমান আছে না, কত একটা আসমান কত বড় হইব হুজার মনে কেউ কোনো তো সীমা নাই না নিবা। ও সৌদি আরব গেলে দেখা যায় এখানে ফরিজার যেন যাইবেন দেখা যায় ফরিজার আসমান এখানে, তো ওগুলা 7টা আসমান আছে। আর তো 7 আসমান রে আল্লাহ রাব্বুল আলামিনে তান আতর মুঠির মধ্যে কিয়ামতের দিন লইয়া আইবা। হক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইতরা ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ ফরমাইতা কিয়ামতের দিন আমি রব্বুল আলামিনে 7 আসমান রে আমার আতর মুঠির মধ্যে লইয়া আমি কিলা আনমু, যেভাবে তুমি তান কোনো কাগজের মধ্যে লেখার পরে যখন লেখার জরুরত শেষ হয়েছে কাগজ ছিঁড়িয়া খাতা থাকি আতর মুঠির বাইন করে এটা মধ্যে আমরা ফেলাই দিই নানি, ওল আল্লাহ রব্বুল আলামিনে 7 আসমান রে তার আতর মুঠির মধ্যে লইয়া আইবা। হক্কা সুবহানাল্লাহ। অত বড় আল্লাহর আত, আরে অত বড় না মানে ওলা একটা উদাহরণ দেবো হয়েছে। আর ওই লগে আল্লাহ এর লাগে আল্লাহ সম্পর্কে চিন্তা করতাম না, বস আমরা আল্লাহর গোলাম তাই জেলা কই বলা জিন্দি খাটাইতাম। এর লাগে আল্লাহ কোরআনে ফরমাইতরা ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতে এ মানব জাতি তোমরা সব ইলমকে আমি রব্বুল আলামিনের মুহতাজ। আমি যদি তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা করি না তাহলে খেয়েও নাই, আমি রব্বুল আলামিন সারা পানির ব্যবস্থা করিয়ে দিলেই তো। আমি যদি তোমাদের জন্য হাওয়ার ব্যবস্থা যদি করি না তাহলে আমি রব্বুল আলামিন সারা খেয়েও নাই, তোমাদের জন্য হাওয়ার ব্যবস্থা করিয়ে দিলেই তো। বোঝা গেল সারাও আল্লাহ রাত। ও মনে করলাম কয়দিন আগে মেঘ দিছে না, ইস্তেমার সময় যখন মেঘ দিছে, ইস্তেমা তো কত মানুষ আসলে না নিবা, ইস্তেমার সময় মেঘ দিচ্ছে তো যত মানুষ ইস্তেমা চাইছো নাকি মেঘ হইতো, বুঝছেন, কেউ চাইছো নি বলে মেঘ হইতো, তো ফাল্লা না কেউ আটটাইতা মেঘ আর ফারবানি পঞ্চায়েত কেউর ক্ষমতা নাই আটটাই লিতা। আর যদি মেঘ দেই না যদি তো ক্ষমতা নাই মেঘ জমিনের মধ্যে আনি লিতা আল্লাহ ছাড়া। লাগে আল্লাহ কোরআনে ফরমাইতরা قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, এ আমার হাবিব, আমার বন্ধু, আপনি আমার গোলাম হকদের হয়ে দাও, তোমাদের কি ধারণা যদি আমি রব্বুল আলামিনে আসমান থেকে রহমতের বৃষ্টি যদি বন্ধ করে দেই, জমিন থেকে পানি উঠানি বন্ধ করে দেই, তাহলে তাদেরকে বলো আমি রব্বুল আলামিন ছাড়া খেয়ে আছে, তাদের জন্য পানির ব্যবস্থা করিয়া দিলেই তো। বোঝা গেল আমরা সব আল্লাহর গোলাম। তান যদি দিন না কোনো লাইন নাই আমরা এর লাগি সূরার লগে লগে আমরা দোয়া পড়ি, আল্লাহু রব্বুনা ওয়া রব্বুল আলামিন। আল্লাহ আপনি আমাদের রব, আল্লাহ আপনি আমাদের সব, আপনি ছাড়া পানির ব্যবস্থা করে দেন, ওয়ালা আর খেয়েও নাই আমাদের জন্য। এর লাগি আমরা অনেকে আল্লাহর গোলামি স্বীকার করি। আমার দোস্তর বুজুর্গ হল, আপনি আমি সব লাগি আল্লাহর গোলাম। আল্লাহ ফরমাইতে, ও আমার গোলাম হল, তোমরা সব লাগি আমি রব্বুল আলামিনের মুহতাজ। আমি যদি চাই ইন ইয়াশা ইউযহিবকুম, তোমাদের সব কিন্তু নেতি মিঠাইলিম, আমার পাওয়ার এটা, আর কেউ মিটাইতে পারতো না। এখন বুঝুক আমি কথা যে ইবাদত, তো আমরা লেগে আল্লাহর কিতা গোলাম, এতেই বড় আমরা কোনো পাওয়ার নাই। আর আমি তো মনে করি আমি বাদশাহ, কেউ বাদশাহী সিটের মধ্যে বইয়ে মনে কথা তাই মনে হয় সব কিছু আল্লাহ ফরমাইতরা, সব কিছুর মালিক তো আমি আল্লাহ। এর লাগে আপনি আমি নামাজের মধ্যে হই মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন ওজাত, আল্লাহ রাব্বুল আলামিন ওজাত, যেন কিয়ামতের দিন কোন মালিক আল্লাহ, কিয়ামতের দিন কোন মালিক হে আল্লাহ। আল্লাহ কোরআনে ফরমাইতরা, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, এ আমার হাবিব, এ আমার বন্ধু, আপনি কইয়া দুকা আমি আল্লাহ, আপনি আমার বান্দা বান্দি হলের কইয়া দুকা আমি রব্বুল আলামিন, আমি হলাম কি আল্লাহ, আমি সমস্ত দুনিয়ার বাদশাহ হলের বাদশাহ আমি আল্লাহ, আমি সমস্ত দুনিয়ার বাদশাহ আমি আল্লাহ। আমি রব্বুল আলামিন যাকে চাই তাকে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আমি রব্বুল আলামিনে বানাই। কে বানাই? আল্লাহ বানাই। আল্লাহ ফরমাইতরা, আমি আল্লাহ যারা চাই তারাও আমি আল্লাহ PM CM MLA MP আমি বানাই, আর যারা আমি আল্লাহ চাই 5 বছর কাম করছে আমি আল্লাহ হরাই। তুমি জান ইনো বিয়ে জিন্দাবাদ মুর্দাবাদ হওয়া লাগতো না, এটা আল্লাহ কইতরা। আর হাদিস হাদিস কুদসি গো আছে আল্লাহর ডাইরেক্ট মাতারে। আল্লাহ ফরমাইতরা, ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা মালিকুল মুলুকি ওয়া মালিকুল মুলুকি ইন্নাল ইবাদা ইযা আতাউনি হাওয়ালতু কুলুবা মুলুকিহিম عليهم بالرحمة والرأفة وإن العباد إذا عصوني حولت قلوب ملوكهم عليهم بالنقمة والسخط فساموهم سوء العذاب. خود رب العالمين ফরমাইতরা, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি সমস্ত দুনিয়ার বাদশাহ, আমি সমস্ত বাদশাহ হলোর বাদশাহ, আমার কুদরতের কবজার মধ্যে সমস্ত দুনিয়ার বাদশাহ আমার, আমি রব্বুল আলামিনের কুদরতের কবজার মধ্যে আমার মুঠির ভিতরে। আমার গোলাম হলে জমিনের মধ্যে যখন আমি রব্বুল আলামিনের গোলামি যখন জমিনের মধ্যে করবা, আমি রব্বুল আলামিন তাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দিনকে নরম বানাই দিলেই আমার গোলাম হলে জমিনের মধ্যে যখন আমি রব্বুল আলামিনের ইবাদত করতে না ফরমানি করবা, আমি রব্বুল আলামিন তাদের প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দিলকে তাদের জন্য বড় খড়িন বানাই দিলেই আল্লাহ ঘোষণা করছেন। আরে আল্লাহ ফরমাইতে সারা আমার হাত, আরে প্রধানমন্ত্রী খে বানাই ও খান্দা কইলে বন্ধ হয়ে দেখিতাম আজ রে আল্লাহ ফরমাইতে আমি বানাই, আল্লাহ ফরমাইতে আমিও তার এই সিটও বয়, মুখ্যমন্ত্রী আমিও সিটও বয়। আমরা খাম কিতা, আমরা যখন আল্লাহর গোলামি যখন করমু, আল্লাহ রাব্বুল আলামিনে যে সিটও বনেওয়ালা যে কোনো মানুষ হোক, যে কোনো ইমানদার হোক গैर ইমানদার হোক, তার দিল আমরা লাগে আল্লাহ নরম বানাই দিলেই হক সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহর গোলামি ইবাদত বন্দেগি ছাড়ি দিমু, আল্লাহ রাব্বুল আলামিনে সিটও বনেওয়ালা চাই ওলি আজম ওই যে আল্লাহ তান দিলে খড়িন বানাই দিলে যখন যাই মা, তো আমরা মনে হয় আচ্ছা আমরা লাইনের একজন হয়ে গেলে মানে আমরা নিস্তার মনে হয়ে যাব, মনে হয় ইলা হিসাব না। হিসাবটা হলে গিয়া আমরা আল্লাহর ইবাদত বন্দি করমু, আল্লাহ রাব্বুল আলামিন যেও তা হোক না তার দিল নরম বানাই দিলে। এর লাগে আল্লাহ কোরআনে ফরমাইতরা, ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين. আল্লাহ ফরমাইতে, আমি তো সাইয়ার জমিন ও ইমানদার হলরে যারা দুনিয়াবাসী ইমানদারের কমজোর মনে করে তাদেরকে জমিনের মধ্যে আমি আল্লাহ সে সবল বানাইতাম। আচ্ছা, আগর হাদিসের তারা মাত্র হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে, ফাসামুহুম সুআল আযাব, তোমরা যখন আমি আল্লাহর গোলামি করতা না, ইবাদত বন্দেগি করতা না, তখন তোমাদের বাদশাহ হলে তোমাদের জন্য বিভিন্ন বড় বড় লাইনে আযাবর চিন্তা ফিকির করবো। আর বাদে আল্লাহ আবার ফরমাইতরা,
فلا تشغلوا أنفسكم بالدعاء عليهم আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার গোলাম হল তোমরা তোমাদের প্রধানমন্ত্রীকে গালি দিও না, তোমাদের মুখ্যমন্ত্রীকে তোমরা গালি দিও না। এখন কিতা হতো হইবা তো ফক্কর মাত হয়ে গেছে মনে হয়। আল্লাহ ফরমাইতরা না, গালি না, যে তোমরা আমি আল্লাহর পাওয়ার মধ্যে পড়ে যাও, আমি আল্লাহর পাওয়ার মধ্যে পড়ে যাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তাদের দিলে নরম বানাই দিই। আমার কুদরতের কবজার মধ্যে আল্লাহ ফরমাইতে সবর দিল। আমরা তো ইবাদতর মধ্যে নাই, যারখানে আল্লাহ রাব্বুল ইজ্জত সানা ফায়সালা হতরা। ফেরাউনে তো বিভিন্ন লাইনে তো ইমানদার হলারে সেটাইছে, লাস্টে একবার ঘোষণা করছে যে আমি তো তোমাদের যদি তোমরা আমাকে খোদা মানো না তাহলে আমি তোমাদেরকে দেশ থেকে বার করে দিলাম। আর এটা কইছে আমরা যদি খোদা মানো না আমি তোমাদেরকে দেশ থেকে বার করে দিলাম। এখন তো এই যখন ঘোষণা যখন খর হয়ে গেছে আর তাহলে বহুত খতরনাক ঘোষণা না নিবা। এই সময় ইমানদার হল যারা আসলা এরা তো আল্লাহর ফাওয়ার মধ্যে পড়ে গেছে না, আল্লাহর ফাওয়ার মধ্যে পড়ে গেছে না। হে এলান করেছে لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا। ফেরাউনে ঘোষণা করছে যদি তোমরা আমাকে খোদা মানো না আমি তোমাদেরকে দেশ থেকে বিতরণ করিয়ে দিলাইমু। এই সময় ইমানদার হল ওই সময় আল্লাহর ফাওয়ার মধ্যে পড়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনে ওহী পাঠাইছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। আল্লাহ রাব্বুল আলামিনে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠাইলো, ও মূসা জানিয়ে রাখো আমি রব্বুল আলামিনে জালিমকে জমিন থেকে একবারে শেষ করে দিয়ে মিটাই দিলাইমু। ولنسكننكم الأرض من بعدهم ذلك لمن خاف مقامي وخاف وعيد। দেখো আল্লাহ রাব্বুল আলামিনের এই যে ওয়াদা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লাগি, সেই ওয়াদা এখন আমরা লাগে আছে। শর্ত আল্লাহ করছেন যারা আমারে ডরাই যাব আমি রব্বুল আলামিনে তারারে জমিনে বসবাস করা তৌফিক দান করিম। মাত বুঝছো নাকি তা হয়েছে? আমরা তো আল্লাহরে না ডরাইয়া আমরা খালি আন্দু হইয়া কিচ্ছু খাম হইতা খুদার কসম কিচ্ছু খাম হইতো না। আল্লাহ ফরমাইতে যালিকা লিমান খাফা মাকামি ওয়া খাফা ওয়াঈদ। হ্যাঁ আমি রব্বুল আলামিনে জমিনও বসবাস করাইমু ও সমস্ত আমার বান্দা বান্দি হলরে যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের দমকিরে ডরাইন, আর আমি রব্বুল আলামিনের সামনে যে খাড়া হইতা কিয়ামতের দিন রে যারা ডরাইন তারা আমি রব্বুল আলামিন জমিনের ফাট্টার মালিক বানাই দিলে। বুঝতে পারছেন? আল্লাহ আরও সাফ ফরমাইছেন ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা এই সমস্ত জমিনের মালিক আমি রব্বুল আলামিন। জমিনের মালিক ফিরআউন না, জমিনের মালিক কোনো বাদশা না, জমিনের মালিক আমি রব্বুল আলামিন। আমি রব্বুল আলামিনে যাকে চাইমু তাকে জমিনের মালিক বানাই দিলাইমু। শর্ত লেগে আমার গোলাম হল যখন আমি রব্বুল আলামিনের সামনে নত স্বীকার করে নিব আমি রব্বুল আলামিন তাদেরকে জমিনের বাদশা বানাই দিলাইমু। আল্লাহ শর্ত লেগে আমরা আল্লাহর সামনে নতই যেতাম তো আল্লাহ রব্বুল আলামিন আমরা যে গোলাম জেলা আছে গোলাম হিসাবে তাহলে আল্লাহ রব্বুল আলামিনে আমরা জমিনের মালিক বানাই দেখাইলেই। আসলে তো আমরা স্যার ডাইরেক্ট আল্লাহরে ডেঙ্গাইয়া আর আমরা ঘুরে যাইতাম গিয়ে আর এলাকে আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতে যা দেখি তা কথা না কইতে পারো রে বা। তো আমার দোস্ত বুজুর্গ আমরা যে আল্লাহর যে গোলাম আল্লাহ রব্বুল আলামিনে আমরা তার নাম লইবার লাগি দিচ্ছি। আমরা যখন তার নাম লইব তার ইবাদত বন্দি করবো আমরা যত যা জরুরত আছে সব জরুরতরে আল্লাহ রব্বুল আলামিনে বাকি সব মখলুকর মাধ্যমে ফুরা করে দিলাইবা। ফরমাইতরা আলা ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া ইন্নাকুম খুলিকতুম লিল আখিরা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে তোমাদের জন্য বানাইছেন, তোমাদেরকে আখিরাতের জন্য বানাইছেন। অর্থাৎ আমরা যত যা জরুরত হল আছে এটা সব দুনিয়াতেই পুরা আল্লাহ করে দিলাইবা। এখন তো আমি বুঝাইলাম যে আমরা আল্লাহর কিতা গোলাম, আমরা কোনো জাত কোনো পাওয়ার নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিন দিছেন আমরা গোলামি করমু অর্থাৎ তার ইবাদত করমু, আমরা যেটা জরুর সারা আল্লাহ রাব্বুল আলামিনে পুরা করে দিবে। এখানে আল্লাহর ওয়াদা ওকে গোলামি হিসাবে তার হুকুম মানা ওগুলো গোলামি নানি। নামাজ সম্পর্কে আইসা হাদিসের মধ্যে আইসা নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم من حافظ عليها كان حقا له أن يغفر له كان حقا على الله أن يغفر له। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার যে সমস্ত উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়িব রব্বুল আলামিন ফরমাইতরা আমার জিম্মাদারি হয়ে যায় এই সমস্ত আমার গোলাম হলরে আমি রব্বুল আলামিনে মাফ করে দিলাইতাম। আমরা যখন আল্লাহর হক আদায় করব তো আল্লাহ রব্বুল আলামিনে আমরা হক আদায় করে দিবা। তো আমরার হক কিতা আল্লাহর হক আমরা কিতা আদায় করতাম বলে তান গোলামি হিসাবে জিন্দিগি খাটাইতাম।
ইবাদত বন্দি খাড়াইতাম। আমরা প্রায় মানুষের এই আয়াত মুখস্থ আছে, প্রায় জায়গায় ওয়াজও শুনি, ওলামায়ে কেরাম কইন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন ফরমাইতরা আমি ইনসান এবং জিন্নাতকে শুধুমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদতের জন্য বানাইছি, শুধু ইবাদতের লাগি বানাইছি। আর আমরা প্রশ্ন উঠার আমরা বাদ খাইতাম না, রইতাম না, জো করতাম না, তো প্রশ্ন আইব না তাই গেল এক প্রশ্ন মা তো নৌকা ইবাদত হইতে কিতাব হচ্ছে। আমরা সাধারণত আমরা বেশিরভাগ মানুষের জবান থেকে বাইর হয় তো আজও শুনলাম এক সাইড হন এত বাকি পুরা আওয়াজ শুনলাম না, বলে আল্লাহ রব্বুল আলমিনে হরতা মুরতা দিচ্ছন, বিবি বাচ্চা দিচ্ছন, মা বাপ দিচ্ছন, এনতানরে রুজু করি খাবানিও ইবাদত, এনতানরে রুজু করি খাবানিও ইবাদত। সেও রোজা ছাড়িয়া হইয়ার কিন্তু আল্লাহ তালা হরতা দিচ্ছেন, মা বাপ দিচ্ছেন, মুরব্বী তানতানরে রুজু করি খাবানিও ইবাদত, মানে হিগু রোজাই গিয়ে ইবাদত নাই আরে সেও নমাজ ছাড়িয়া হর হিগু ইবাদত, তো ইবাদত আর কিছু রইল না, তো ইবাদত খান নাম বুঝুক খাইল। নমাজ ছাড়িয়া বিচারা হল আল্লাহ মা বাপ ওয়াজও হচ্ছে যে মা বাপরা রুজু করে খাবাইলে বহুত বড় ইবাদত, বেটিরে রুজু করে খাবাইলে বহুত বড় ইবাদত, হরতেন রুজু করে খাবাইলে বহুত বড় ইবাদত। নমাজ ছাড়িয়া বিচারা ইবাদত করে নারী, রোজা ছাড়িয়া বিচারা ইবাদত করে, তো ইবাদত খান নাম হইল, ইবাদত খান নাম হইল। তো ইবাদত আর কিচ্ছু নাই, তো আর ইমানদারে আর যারা ইমানদার না কোনো জাত বেশম কিচ্ছু তো রয়েছে না, তো জবানদার কলিমা পড়ার নাম তো ইমানদার না, জবানদার কলিমা পড়লে তো ইমানদার না, ইবাদত খারাপ হইতে আমার খুঁজছে। আল্লাহ ফরমাইতে তোমাদেরকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য আমি বানাইছি রে বা, মানে ইবাদত কত সময় করতাম আমরা, তো নাই তো কিচ্ছু নাই, নিজে ফতোয়া দিলে ইয়ার এর লাগে দোস্তর বুজুর্গ হল মানে আনা বুঝিয়া ও তা কোন মাত দ্বারা আমরা ইমান যাইব আমরা বুঝু হইতাম না। এবেটার বিচারা যদি নমাজ ছাড়িয়া আর রোজা ছাড়িয়া যদি অগু ইবাদত হিগু আমার ইবাদত না, আমি গরিব মানুষ আমার এটা কিছু ছাড় আছে কনসিডার আছে, নাউজুবিল্লাহ তার তো ইমান গেছে গিয়া, আর তো ইমান গেছে গিয়া রে। আল্লাহর হুকুম রে নমাজ ফরাইজ ছাড়িয়া তা হতেন তো রুজু করে খাবাই বলে কেন হতো ইবাদত। আল্লাহ কোরআন কিতাব হিতায়াত জানি না নি আমরা, আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতে এই ইমানদার হল আমার গোলাম হল, লা তুলহিকুম আমওয়ালুকুম তোমাদেরকে যেন তোমাদের মাল এবং আওলাদ আমি রব্বুল আলামিনের ইবাদত থাকি, আমি রব্বুল আলামিনের জিকির থাকি, আমি রব্বুল আলামিনের রিয়ায়ত থাকি যেন গাফিল না রাখে। তো বোঝা গেল মালর চক্কর মধ্যে পড়িয়া আওলাদের চক্কর মধ্যে পড়িয়া যাতে আমরা আল্লাহকে বলিতাম না। আর জায়গা তারা স্পষ্ট আল্লাহ ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم। আল্লাহ ফরমাইতে ওই ইমানদার হল, আল্লাহ ফরমায় সবার লাগি না, কিছু মানুষের লাগি তান পরিবার তান আওলাদ এটা তান দুশ্মন, এটা হইতরা দুশ্মন আল্লাহ ফরমাইতে সব আল্লাহ ফরমাইতে না, কিন্তু কিছু মানুষের লাগে অর্থাৎ যারে তান পরিবারের মহাব্বতের মধ্যে পড়িয়ে তান আল্লাহর হুকুম ছাড়ি দিতা নমাজুরা ছাড়ি দিতা এই পরিবার তার লাগে কিতা দুশ্মন। যে মানুষে তান আওলাদের মহাব্বতের মধ্যে পড়িয়া আল্লাহর মহাব্বতে ত্যাগ করি আল্লাহর হুকুমরে ছাড়ি দিতা এই আওলাদ তান দুশ্মন আল্লাহ ফরমাইতরা ফাহদারুম আল্লাহ ফরমাইতরা এই সমস্ত মহাব্বতে ত্যাগ করো, আমি রব্বুল আলামিনের মহাব্বত করো তোমরা। আমরা কিতা হইয়ার এই একতরফা দিন বুঝলাম, একতরফা শরীয়ত বুঝলাম, বাকিটা বুঝি না আমরা ইবাদত কিতা লখনে না হকা সামা তো যখন না এটা তো ইবাদত, তার ইবাদত তো আর কিছু রইল না, তার তো বেকার। তো এখন দেখো কা হিগুতে এক আয়াত শুনলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইনসান এবং জিন্নাতকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানাইছেন। আল্লাহর ইবাদত না কত সময় ইবাদত করতাম, সেও তার পুরা জিন্দেগি গেল গিয়া স্থল বুজুর্গ হল। মানুষের জিন্দগির তিন অবস্থা দেখে, মানুষের জিন্দগির তিন অবস্থা, একটা এখন বাল্যকাল, একটা এখন যৌবনকাল, একটা এখন বার্ধক্যকাল। তো বাল্যকালও গেল গিয়া দুনিয়ার লাগি গেল গিয়া, যৌবনকালও গেল গিয়া দুনিয়ার লাগি। এখন আমার 40 বছর হইয়া হারছে, এখন দেখা যায় না, আমি আবু দেখি দুনিয়ার লাগি অগ্রসর, আমি আখরাতুল কিতা সময় দিলাম। হাতে বাল্যকাল গেল গিয়া এবার করতে পারলাম না, যৌবনকালও গেল গিয়া যৌবনের নেশায় গেল গিয়া, এখন বয়সী আর 40, আমরা আল্লাহ মাফ করক 40 বছর বয়স 45-46 বছর আমরা জওয়ান হয়ে যাব। আমরা 40 বছর বয়স হওয়ার পরে 40 ক্রস জন ইয়ে আছে 45-46 বছর আমরা কিতা হই জওয়ান। ইয়াই দেখুন জানি আল্লাহর লিস্টও আপনি মুরব্বীর বুড়ার লিস্টও নাম গিয়া আছে আপনার লাগে শাহির শের হইতরা চেহেল সালে উমরে আজিজত গুজোস্ত
মিজাজে তু আজহালে তিফলিন গোশত। ফরমাইতা তোমার জিন্দগির 40 বছর অতিবাহিত হয়ে গেল, এখন তুমি তোমার আবার হুরতার পেশ হতে আনি দেবো, আবার তুমি হুরতার হইলে আনি। কোরআনে কারীমের মধ্যে সূরা হাদীদের মধ্যে জায়গার মধ্যে মানুষের জিন্দগির 5টা অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করছেন। আর প্রতি 8 বছর পরে পরে এক এক অবস্থা বদলে আরে। আর ফাঁসাটা কত হইল 40 বছর। তো 40 বছর পর্যন্ত সীমা আরে, 40-এর উপরে যাওয়ার পরে আল্লাহর মন শৈলী আর তুমি দুনিয়ার দিকে যাই না, আর আমি আখিরাতের দিকে যাও। আমরা তিনটা কাল যাওয়ার পথে এখন আমরা আল্লাহর ইবাদতুল্লাহ সময় দিলাম না। এখন দহকা ইবাদত যে আল্লাহর কত সময় দিতাম, ইবাদত কিতা ও রমজান মাস তো আইয়া হারছে, এখন ইবাদত যে করবার লাগি যে প্রস্তুতি, এটা আমরা লইয়া না এখন মতো। কোরআনে কারীমের মধ্যে দহকা আমি আমার লাগি আয়াত পড়ি, আপনারা লাই পড়িয়ান না, যে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নামে যাইবার লাগি কিতা কইছেন বুঝুকার। কত সময় ইবাদত করলে জান্নাতে যাইবা, কত সময় ইবাদত করলে জাহান্নামে যাইবা। আমি আমার লাগি আয়াতগুলো ফিট করতে পারি। আল্লাহ ফরমাইতরা فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার যে সমস্ত গোলাম হলো দুনিয়া জমিনের মধ্যে তগা নাফরমানি করব, নিজেকে বড় মনে করব, নিজেকে বেপরোয়া মনে করব, ও আসারুল হায়াতুদ দুনিয়া দুনিয়া জিন্দেগিরে প্রাধান্য দিলাইব, অর্থাৎ দুনিয়ার জন্য সময় বেশি দিব। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, নির্ধারিত ঠিকানা হইল কি জাহান্নাম। জাহান্নাম বাদ বুঝাইছেন কিতা হইছে। আল্লাহ কিতা ফরমাইছেন যারা দুনিয়ায় সময় বেশি দিব, দুনিয়ার জিন্দগির সময় বেশি দিব, তাদের নির্ধারিত ঠিকানা হইল কি জাহান্নাম। ভাই আল্লাহকে বাঁচতে নিজের লেগে ফিট করি যে আমি দুনিয়ার আল্লাহর লেগে কত সময় দিলাম রে বা, এটা আয়াত তো মিশা নাই তোর বা। শুধুমাত্র আমার ইবাদতের লাগি না, আমরা যে ফতোয়া দিয়ার হরতা এটা সারা ফেলা, এটাও তো ইবাদত। আমি কোরআন আয়াত আপনার সামনে কইছি না নি, আল্লাহ ফরমাইতে ইতার মহব্বতের মধ্যে পড়ি আমি আল্লাহকে বলিও না রে বা। আরও সাফ আল্লাহ দেওয়া কাউনক্কা আল্লাহ ফরমাইতরা قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক গুণের কথা উল্লেখ করেছেন। আল্লাহ ফরমাইতরা কুল ইন কানা আবাউকুম, ও নবীজি আপনি কয়ে দুঃখা যদি আমার গোলাম হকদের অন্তর মধ্যে তাদের মা বাবার মহব্বত, আওলাদের মহব্বত, স্বামীর লাগে স্ত্রীর মহব্বত, স্ত্রীর লাগে স্বামীর মহব্বত, খানদানের মহব্বত, মাদার মহব্বত, এই সমস্ত মহব্বত যদি আমি রব্বুল আলামিনের মহব্বতে বেশি যদি হয়ে যায়, তাহলে তাদেরকে বলো আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবের জন্য অপেক্ষা তারা করে। আর বুঝাইছে নি আমরা দিলের মধ্যে হাত দিয়ে কই খাল লাগে মায়াবাসী, আল্লাহর থেকে আওলাদুল লাগে মায়াবাসী, আল্লাহর থেকে নিজের পরিবার লাগে মায়াবাসী, আল্লাহর থেকে মা বাফুর লাগে মায়াবাসী। যখন আমরা আল্লাহর হুকুমরে ছাড়িয়া কই আর এরারে রুজু করে খাবানি উগুত ইবাদত বোঝা গেল আল্লাহ থেকে এরার লাগে মায়াবাসী। আল্লাহ ফরমাইতে ইলা যদি মায়াবাসী দিয়ে হয়ে যায় ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো আমি রব্বুল আলামিনের আযাবর। আল্লাহ সাফ আল্লাহ হইছে। আর আমি কইলাম আপনার সামনে যে আল্লাহ রাব্বুল আলামিন হিবা আয়াতে ফরমাইতরা শুধু তোমার আমার ইবাদতুল্লাহ তোমাদেরকে বানাইছি। এবার কোরআনে ফরমাইতরা যারা দুনিয়া জিন্দেগির সময় বেশি দিলে তাদের নির্ধারিত ঠিকানা হইল কি জাহান্নাম। আরও জায়গাতে আল্লাহ ফরমাইতরা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার গোলাম হল তোমরা দুনিয়া জিন্দেগির প্রাধান্য দিলাইছো, হালকা জানিয়া রাখো দুনিয়া জিন্দেগি আসল জিন্দেগি নাই, আসল জিন্দেগি হইলে আখিরাতের জিন্দেগি, আখিরাতের জিন্দেগি। فآثروا ما يبقى على ما يفنى, তোমরা ও জিন্দেগির প্রাধান্য দাও যে জিন্দেগি হামেশা থাকবে। তো বুঝাইলাম কথা যে দুনিয়ার সময় বেশি দিলে আমরা ঠিকানা খানা হইব হক্কা না জাহান্নাম, হক্কা না আউযু বিল্লাহ। জাহান্নামের সম্পর্কে ওয়াজ করেন না সহ্য করতে পারতাম, জাহান্নামের বড় কঠিন। কারণ আমি সময় কত সময় আল্লাহর দিলে আল্লাহ মানবা। এখন দেখো কিতাবের মধ্যে দেখছেন আল্লাহর গোলামের ওয়াকে আলাসছেন। আল্লাহর গোলাম মানে মালিকে মার্কেট থেকে গোলামকে কিনিয়ে আনছেন। আরে গোলাম যখন কিনা শেষ তো গোলামে মালিককে উঠিয়া হয়ে যাবে আপনি তো আমার কিনছেন, আমি তো আর কিচ্ছু করার নাই। তো আমি আপনার কাছে 3টা শর্ত রাখি, 3টা দরখাস্ত রাখি। শর্ত হলে তো হরতা নাই, তাই তো গোলাম 3টা দরখাস্ত আপনার কাছে রাখি, আর 3টা দরখাস্ত আপনি আল্লাহকে আসতে মঞ্জুর করবা। তো মালিকে হইলে যে ঠিক আছে হোক কিতা কিতা হইলে 1 নম্বর
أحدها ألا تمنعني عن الصلاة إذا دخل وقتها এক নম্বর শর্ত হইল গিয়া যখন নামাজের সময় হয়ে যাব এই সময় আপনি আমাকে কোনো খাম দিও না, কোনো খাম দিও না। দুই নম্বর শর্ত হইল গিয়া ওয়াসানি আন তাস্তাখদিমানি বিন-নাহারি ওয়া লা তাশতাগিলানি বিল-লাইল। দুই নম্বর শর্ত হইল গিয়া আপনি আমার কাছ থেকে যা কিছু খেদমত লইবার দিনে লই লিবা, রাত্রে আপনি আমাকে ছাড়িয়ে দিলেইবা। তিন নম্বর হইল গিয়া ওয়াসালিসু আন তাজআলানি বাইতান লা ইয়াদখুলুহু আহাদুন গায়রি। তিন নম্বর শর্ত হইল গিয়া আপনি আমার জন্য একা একটা ঘর দিলেইবা, যে ঘরের মধ্যে আমি ছাড়া আর কেউ থাকতো না। তিনটা শর্ত রাখছ। এক নম্বর হইল গিয়া কিতা নামাজের সময় আমার ছাড়ি দিবা। দুই নম্বর কইছেন আমারে যা খেদমত লইবা দিনে লইলে রাত্রে আমার ছাড়ি দিও। আর তিন নম্বর কইছেন আপনি আমার একলা একটা ঘর দিও, রুম দিও, ই ঘর আমি ছাড়া আর কেউ দিও না। আপনি মালিকে কইছেন ঠিক আছে হইব, অসুবিধা নেই। তো মালিকে নেওয়ার পরে তার বাড়িতে নেওয়ার পরে হলেও আমার রুমাইন আছে, যেটা ইচ্ছা ওটা তুমি চয়েস করো, কোনো অসুবিধা নেই। এই গোলামে দেখা যায় সবচেয়ে খারাপ যে গড় দেখান টিন খানা আর তল বালে না, ও গড় খান তাই চয়েস করলা। মালিকে তার প্রশ্ন করলা লিমাখতারতাল খারাবা, তুমি কি তাহলে খারাপ গড়টাকে চয়েস করলা? গোলামে জবাব দিলা আল খারাবু ইয়াকুনু মাআল্লাহি ইমারাতান ওয়া বুস্তানা। আমি তো চাই আর আল্লাহ আল্লাহ করি, আল্লাহ জিকির করি, আল্লাহর নাম লইয়া এই খারাপ গড়টাকে আমি বাগান বানাই লিতাম। কিতা ফরমাইছেন? আমি আল্লাহ আল্লাহ করি এইখান গড় এখান আমি বাগান বানাই লিতাম। তো মালিকে হয়েছে ঠিক আছে, অসুবিধা না। কয়েকদিন যখন গেল আখতে একদিন মালিকে হইলা এই গোলামগুর খবর লই দিবা, গিয়ে তো টিন খানা আর ফসা গড় কিতা করে তোরা খবর লই যায়। ও মালিক কিন্তু মজা খাই এনেসা অবস্থা গিয়া তান গড় বাড়ি গিয়ে উবাইলা তো যখন ই গোলাম তো হল গোলামু ফিস সুজুদি ইউনাজি রব্বা, গোলাম তো সজ্জার মধ্যে পরওয়ারদিগার আলম যে আল্লাহ আপনার এবং আমার সবর যে মালিকে হকিকি আল্লাহ ও আল্লাহ রব্বুল আলমের সামনে সজ্জার মধ্যে খালি গোলামে খান্দিতরা খান্দি কিতা কথা জানেননি? ফরমাইতরা ইলাহি আওজাবতা আলাইয়া খিদমাতা মাওলায়া, ও আমার মালিক আপনি আমাকে গোলামের গোলাম বানাইলা, আমি তো গোলামের গোলাম, যার কারণে আমার শরম লাগে আপনাকে আমি 12 ঘন্টা সময় দিয়ার যদি রব্বুল আলামিন আপনি আমাকে এই মালিকটাই যদি নিস্তার করে দিলা, আজাদ করে দিলাও, তাহলে 24 ঘন্টার সময় আমি আপনাকে দিমু। এটা ফরমাইতরা ও আল্লাহ আমার শরম লাগে এই 12 ঘন্টা আপনারে দিয়ার, 12 ঘন্টা হো মালিকরে দিয়ার। আল্লাহু আকবার, হকান আল্লাহু আকবার। আর বুঝছো নাকি তা হয়েছে মানে 12 ঘন্টা আল্লাহরে দিয়া আল্লাহর সামনে তার শরম খতরা, ও আল্লাহ 12 ঘন্টা আপনারা দিয়ার, আপনারা তো ইত্যাম 24 ঘন্টা। এর লাগে ও মালিক থেকে আপনি যদি আমার আজাদ হয়ে দিলাও, তাহলে 24 ঘন্টা সময় আপনার ইবাদত আমি বেয়া করবো। ও মালিকে শুনিয়া সকালে তারা ডাকাইয়া নিয়া তুমি কিতা চাওয়ারবা? বলে আমি তো চাই আর যে আপনার এবং আমার যে মালিকে হকিকি আল্লাহ যে তানে আমি 12 ঘন্টা দিতে আমার শরম লাগে, আপনি যদি আমার আজাদ হয়ে দিলে 24 ঘন্টা সময় আমি আল্লাহ দিলে যাবো। মালিকে বলেন তুমি যাও আজাদ হক, সুবহানাল্লাহ। আমি কথা বুঝাইবার লাগি যে ইবাদত কিতা, আল্লাহর গোলাম হলে 12 ঘন্টা ইবাদত আল্লাহরে দিয়া হইতে আল্লাহ কম হয়েছে, আমরা 12 মিনিট দিয়া না দিয়া করে বহুত আমরা করে লিছি। আল্লাহর গোলাম কিতা গোলামি করিয়া এক মাত গেল। 2 নম্বর গিয়া ইবাদত করতাম কি লা করতাম, ইবাদত গোলামি যখন করতাম এই সময় যখন করতাম আল্লাহ রাব্বুল আলামিনের অন্তর মধ্যে আল্লাহর মহব্বত ছাড়া অন্য কারোর মহব্বত থাকতো না, কারোর মহব্বত থাকতো না। আমরা দুনিয়া জমিনের মধ্যে যারা প্রেম ভালোবাসা যারা করি বুঝেই নাই সারা জিনিস, এরা কোনো চায় না যে এক প্রেমিকা তাই ছাড়া আর করলে প্রেম হতো চাই বলে হোক না, বুঝে কিতা হয় চায় না হোক না, সেও তো চায় না। কোনো প্রেমিকা চাইতো না যে তান প্রেমিকে তাই ছাড়া অন্য করলে প্রেম মহব্বত করতা। ঠিক হলা আমরা তো সবচেয়ে বড় যে বেশি মহব্বত প্রেম ভালোবাসা হইতো খাল লাগে, হইতো শরম লাগে খাল লাগে, হইতো আল্লাহর লাগে হইতো। এখন যখন এমনি তো আছে ঠিক আছে করতে পারলাম না, যখন আল্লাহ রাব্বুল আলামিনের গড় ঢুকিয়া তান সামনে যখন খাড়া হইমু, এই সময় যদি আমরা দিলের মধ্যে যদি তাইন ছাড়া অন্য কারো মহব্বত আই যায়, তান কেমন ভালো লাগবো? শুনছায় ভালো লাগবো না লাগে। আরে গোলাম নামাজের মধ্যে লাগছেন, সূরা ফাতিহা শুরু করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যখন এই আয়াত হইলা, আয়াত তরজমা হইল গিয়া হায় আল্লাহ শুধুমাত্র আপনার গোলামি করিয়ার, আপনার হাতে সাহায্য চাইয়ার। আল্লাহর গোলামের দিলের মধ্যে আইছে আমি তো আল্লাহ রব্বুল আলামিনের ওলি, আমি রব্বুল আলামিনের হকিকি গোলাম। গায়ব থেকে আওয়াজ আইল নুদিয়া কাযাবতা, আমার গোলাম তুমি যেভাবে তোমার জবান দ্বারা কইতে আমি রব্বুল আলামিনের ইবাদত করিয়ার, আসল তো তুমি রব্বুল আলামিনের ইবাদত করতে না, তুমি তো অন্যর ইবাদত করতে দেবা, তুমি তো অন্যর ইবাদত খতরায়। ই আওয়াজটা ফাইছে খে জানি আল্লাহর ওলি যে নইবে ইন ফাইবা আমরা ফাইতাম না, কারণ আমরা ইলে আল্লাহ আল্লাহ করি, ইলে আল্লাহর দাল লইতাম পারছি না। তো আমার দোস্তর বুজুর্গ হল ওলা 3 বার টানলে গেলো হয়েছে আর
তো ইবাদত করতাম কিলা ওলা যখন করতাম তো এই সময় আল্লাহর মহব্বত ছাড়া অন্য কারোর মহব্বত হইতো না। আল্লাহ কোরআনে ফরমাইতরা ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা তোমাদেরকে হুকুম দেওয়া হয়েছে তোমরা ইবাদত করো শুধুমাত্র রব্বুল আলামিনের ইবাদত করো। এই সময় যখন ইবাদত করবা এই সময় তোমাদের অন্তর মধ্যে রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ যেন মহব্বত যেন আয় না। যখন আমরা আল্লাহর ইবাদত করবো এই সময় আল্লাহ ছাড়া অন্য কেউ মহব্বত আইতো না। ইয়াদ রাখা দোস্তর বুজুর্গ হল আল্লাহর গোলাম যখন নামাজও যখন লাগুন আজান হলে কি দাওয়াত আর দাওয়াতরে শয়তানে ডরায় যখন জানি দাওয়াতের শয়তানে কিতা করে ডরায়। দাওয়াতের সময় শয়তান দাল লাগতে পারে না কিন্তু ইবাদতের সময় শয়তান ক্যাপচার হইলে হাদিসের মধ্যে আইছে قال رسول الله صلى الله عليه وسلم إذا نودي للصلاة أدبر الشيطان له ضرات حتى لا يسمع التأذين জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যখন আজান দেওয়া হইব নামাজের জন্য এই সময় শয়তানে সহ্য করতে পারে না শয়তানে জোরে জোরে খারিজ করিয়া দৌড় দেওয়া আরম্ভ করে। আজান লাগি দাওয়াত নানি আর দাওয়াত শয়তানে সহ্য করতে পারে না, দাওয়াত সহ্য হয় না। এরপরে যখন আজান যখন শেষ আরি নামাজ যখন আরম্ভ হয়ে যাব নামাজ ইবাদত নানি ইবাদত এই শয়তানে ক্যাপচার করে উজকুর কাজা ও বাহ ও দোকানও কিতা তুই আইসলে কর্মচারী তুই আইসি গিয়ে মালা করে কেশো হাত দেনি ওটা সারা শয়তানে কিতা পারবো যে হেন হারাই দিলে লাগে দোস্তর বুজুর্গ আর এখনকার জমানাত সবচেয়ে বেশি নামাজ থেকে আল্লাহর ইবাদত থেকে গাফিল করে মোবাইল গিয়ে এগুলো আমরা ভাইব্রেশন লাগাই না প্রায় আমারও লাগাই ফাউল লিয়ে এখন ওয়াজের সময় দেখে সাইড পুরো আবার অফ করে লিছি গিয়ে কিতা হওয়ার কারণে পুরা হলতা মানুষের খাল হইলে ও তেরাবির নামাজ ও খালি মোবাইলের কারণে মানুষ তেরাবির নামাজ বহুত মানুষ তেরাবির নামাজ থেকে মেহরুম এগুলো গোলার টিপা মারলে কি তো খুঁজছেন দেবো বাটি আমার তুলে অসুবিধা দেখতে মনে করলে আমার কেউ ফোন করছে না ফোন আমার মানুষ পাগল হয়ে যায় ফোন রিসিভ না করা পর্যন্ত আরে মনে করলে ফোন করছে না তো শেষ না চিন্তা শেষ না নামাজ আল্লাহর সামনে খাড়া হয়েছি ও সময় মোবাইল আবার দেখা যায় না ভাইব্রেশন আছে খেয়ে দেখো দেখে লাইন রিসিভ হর মানে বাদ দিমু ইটা খান হইলাম রে বা ওটানি আল্লাহর লাগে মহাব্বত খুঁজছেন দেবো আমি আমার লাগে হইব আল্লাহ আপনার লাগে হইয়ার না ওটানি আমার আল্লাহর লাগে মহাব্বত ওটানি আল্লাহর লাগে ভালোবাসা যে আল্লাহর সামনে ও সামান্য সময় লইয়া আইলাম হালে তো বেশি সময় আল্লাহর ইত্তাম আসলাম পারলাম না তোরা সময় লইয়া আইলাম ও সময় মোবাইল ওন রইল ইয়া তো ভাইব্রেশন লাগাইলি তোরা দেখলাম আচ্ছা খে ও তো বেআন্দা মসজিদে মাতি ফোন মাথা শুরু হয়ে যায় আপনার আর এখন নামাজ নষ্ট হননি কিচ্ছু মানে দিতে বুধ নাই রে এই মজবুরি লিয়া মানুষ করে বড় লাইন মানুষ আছেন কোনো আরক ব্যাপার সাধারণ আমরা মসজিদে মাছ শুরু হয়ে দিই তাও আরো শুনতেন এতে খাবো বইয়া তার গরো সারা জরুরত ফুরা হতে থেকে থেকে ইবাদত কিতা করলাম খুঁজছেন দেবো ফরমাইতরা ইবাদত করবা শুধুমাত্র আমার লাগে করিয়ে অন্য কারোর মহব্বতের সঙ্গে ভিতরে আয় না জানি